আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ। আজ 5ই আগস্ট। আজ থেকে চলবে তারুণ্যের আওয়াজ। আজ মধ্য এশিয়ার তুর্কমেনিস্তানের 25 বছরের যুবকেরা আওয়াজ তুলবে টেকসই উন্নয়নের। আর এই আওয়াজ পৃথিবীব্যাপী প্রচারণার পাদপীঠ হবে তুর্কমেনিস্তানের পর্যটন শহর আওয়াজায়। তৃতীয় জাতিসংঘ স্থল বেষ্টিত ল্যান্ডলকড দেশ তুর্কমেনিস্তানে হবে উন্নয়নশীল দেশ সম্মেলন। এলএলডিসি থার্ডের অন্যতম ইভেন্ট যুব ফোরাম শুরু হয় ভবিষ্যতের জন্য সেতু বিনির্মাণে। ইভেন্টটিতে 32টি স্থল বেষ্টিত উন্নয়নশীল দেশের জন্য এলএলডিসি এর টেকসই এজেন্ডা গঠনে তরুণদের নেতা, নীতি নির্ধারক, ইউএন প্রতিনিধি ও অংশীজনদের একত্রিত করে। এলএলডিসি অঞ্চল যারা অনন্য চ্যালেঞ্জের মুখোমুখি, যেমন সমুদ্রপথে প্রবেশাধিকারের অভাব, পরিবহনে বাধা, অপর্যাপ্ত অবকাঠামো, জলবায়ু পরিবর্তন এবং বহিরাগত অর্থনৈতিক ধাক্কার সাথে যুক্ত। এতদ অঞ্চলের 98% মানুষ 25 বছরের কম বয়সী, যা 11 কোটি থেকে পরবর্তী দশকে 14 কোটি বা তারও বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। তরুণরা উদ্ভাবন এবং অগ্রগতির জন্য একটি গুরুত্বপূর্ণ শক্তি, তবে নিরক্ষরতা এবং ক্রমাগত বৈষম্য তাদের সম্ভাবনাকে বাধাগ্রস্ত করে। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস জোর দিয়ে বলেছেন যে তরুণদের হাতেই রূপান্তরমূলক সমাধানের চাবিকাঠি। আজ 5ই আগস্ট থেকে 8ই আগস্ট এলএলডিসি থার্ডের সাথে সংযুক্ত যুব ফোরাম এই সম্ভাবনাকে কাজে লাগানোর জন্য একটি আদর্শ প্ল্যাটফর্ম খুলেছে, যাতে নিশ্চিত করা যায় তরুণরা কেবল সুবিধাভোগীই নয়, বরং নতুন কর্মসূচি, পিওএ এবং এজেন্ডা 2030 সক্রিয় অবদানকারী। এই যুব ফোরামের উদ্দেশ্য সিদ্ধান্ত গ্রহণকারীদের মধ্যে অর্থপূর্ণ সংলাপ গড়ে তোলা। পিওএতে অংশীদারদের হিসাবে তরুণদের ক্ষমতায়ন করা, ভিয়েনা প্রোগ্রাম অফ অ্যাকশন ভিপিওএ থেকে শিক্ষা ভাগ করে নেওয়া, টেকসই উন্নয়নের লক্ষ্যে এসডিজি অর্জনে খুব জনতার উদ্যোগের প্রদর্শন করা এবং জাতিসংঘের সদস্য রাষ্ট্র, নাগরিক সমাজ এবং বেসরকারি খাতের সঙ্গে অংশীদারিত্ব গড়ে তোলা। এলএলডিসি থার্ড তরুণদের ক্ষমতায়নের কৌশলগত প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছে। অংশীদারিত্ব গড়ে তোলা এবং যুবকদের কণ্ঠস্বর জোরদার করা ফোরামটিতে অন্তর্ভুক্তিমূলক নীতি নির্ধারণের একটি নজির স্থাপন করেছে। এলএলডিসি থার্ড অগ্রগতির সাথে সাথে যুব ঘোষণাপত্র এবং প্রতিশ্রুতিগুলি চ্যালেঞ্জগুলিকে সুযোগে রূপান্তরিত করার প্রচেষ্টাকে নির্দেশ করবে। 14 কোটিরও বেশি তরুণের সৃজনশীলতা এবং শক্তিকে এলএলডিসিগুলির জন্য একটি স্থিতিশীল সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ে তোলার কাজে লাগবে। প্রিয় বন্ধুগণ, যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন, এবং আজ আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ। আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন।